এটা এই যে দেখুন কি একটা অবস্থা হয়েছে, ঠিক আছে। কত ময়লা ছিল এটার মধ্যে, এখন কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে। তো এখন নতুন চিকচিক করতেছে। প্রথম ছিল কি অবস্থায় আর এখন দেখুন কি অবস্থায় আছে। তো গাড়ি যদি আপনাদের সঠিকভাবে স্পিড না ওঠে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। ফিরে এলাম আবার নতুন আরো একটি ভিডিও নিয়ে। আমাদের অনেক সময় এরকম সমস্যা হয়, আমাদের গাড়ি সঠিকভাবে টান ওঠে না। আমাদের এটা কি সমস্যার কারণে সঠিকভাবে স্পিড ওঠে না, কি কাজ করে দিলে, কোন জিনিসটা ওয়াশ করে দিলে আপনার গাড়িটা সঠিকভাবে টান উঠবে এবং খুব সুন্দরভাবে আপনার অ্যাক্সেলেটর ধরার সাথে সাথে গাড়িটা স্পিড উঠবে, এই জিনিসটা আপনাদেরকে আজকে আমরা দেখাবো। তো অবশ্যই আমাদের ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কোন রকম টানাটানি না করে যদি ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের যাদের গাড়ির স্পিডটা সঠিকভাবে ওঠে না, আপনাদের এই সমস্যাটার সমাধান পেয়ে যাবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমাদের ফেসবুক পেজে নতুন, আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। তো গাইস চলুন কথা লম্বা না করে আমরা চলে যাই আমাদের মূল পয়েন্টে। তো প্রথমে আপনারা এয়ার ক্লিনারটাকে খুলবেন। তো এয়ার ক্লিনারটা খুলে এয়ার ক্লিনার যে ফিল্টারটা আছে, এয়ার ফিল্টারটাকে আপনারা সময় মতো চেঞ্জ করে দিবেন। যদি এটার মধ্যে ময়লা জমে থাকে তাহলে আপনারা এটাকে চেঞ্জ করে দিবেন বা এটাকে আপনারা বাতাস দিয়ে ওয়াশ করে দিবেন। তারপর আপনারা দেখুন এখানে একটা এয়ার ম্যানিফোল্ডের মুখের মধ্যে একটা বাটারফ্লাই লাগানো আছে, ঠিক আছে। তো এই বাটারফ্লাইটা আপনারা ওয়াশ করে দিবেন। দেখুন এয়ার ক্লিনার থেকে কিন্তু যে বাতাসটা আপনার আমাদের ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে, এটা কিন্তু আপনার এই বাটারফ্লাইটার মুখটা দিয়ে কিন্তু প্রবেশ করে, ঠিক আছে। তো এটার ভিতরে আপনার এই বাতাসের সাথে অনেক সময় ময়লা যায় এবং এই দেখুন গ্যাসের কিট থেকে যে গ্যাসের লাইনটা, এটা কিন্তু এই বাটারফ্লাইটার মুখটা দিয়ে আমাদের এয়ার ম্যানিফোল্ডের দিক দিয়ে ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে। তো অনেক সময় এটার ভিতরে অনেক সময় ময়লা জমে থাকে, গাছ জমে থাকে, এই জন্য আমাদের গাড়িটা সঠিকভাবে টান ওঠে না, স্পিড ওঠে না। তো যারা গাড়িটা স্পিড সঠিকভাবে উঠতেছে না, আপনারা এয়ার ক্লিনারটাকে প্রথম পরিষ্কার করতে পারেন। যদি এয়ার ক্লিনারটা পরিষ্কার করার পরেও দেখতেছেন গাড়ির স্পিড উঠতেছে না সঠিকভাবে, তাহলে আপনারা বাটারফ্লাইটা খুলে বাটারফ্লাইটা সুন্দরভাবে পেট্রোল দিয়ে ওয়াশ করে আবার লাগিয়ে দিবেন। দেখবেন আপনার গাড়িটা একদম সুন্দরভাবে নতুন গাড়ির মতো ভাগবে এবং নতুন গাড়ির মতো চলবে। তো আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা বাটারফ্লাইটা কিভাবে খুলি এবং খুলে কিভাবে ওয়াশ করে আবার বাটারফ্লাইটা আমরা লাগিয়ে দিই। দেখুন অলরেডি বাটারফ্লাইটা আলাদা করে ফেললো। যে লাইন টাইন গুলো আছে এগুলো উনি খুলতেছে সুন্দরভাবে খুলে এটাকে একদম আলাদা করে সুন্দর করে এটাকে পেট্রোল দিয়ে ওয়াশ করে দিয়ে আবার লাগিয়ে দিলে গাড়িটা একদম স্মুথ হয়ে যাবে। এই যে দেখুন কি একটা অবস্থা হয়েছে, ঠিক আছে। তো এটা একদম দেখবেন ক্লিন করে দেওয়ার পরে দেখবেন গাড়িটা একদম ফ্রি হয়ে গেছে। তো অনেক সময় আমাদের গাড়ির স্পিড সঠিকভাবে ওঠে না, ঠিক আছে। তো স্পিডটা ওঠে না এই কারণে, যারা আমরা জানি না, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেই কিভাবে আমরা বাটারফ্লাইটাকে ওয়াশ করে দিলে আমাদের গাড়িটা সঠিকভাবে স্পিড ওঠে। বাটারফ্লাইটা কিন্তু একদম এখন নতুন চিকচিক করতেছে। প্রথম ছিল কি অবস্থায় আর এখন দেখুন কি অবস্থায় আছে। তো গাড়ি যদি আপনাদের সঠিকভাবে স্পিড না ওঠে, গাড়িটা সঠিকভাবে না ভাগে, অ্যাক্সেলেটর ধরার পর আপনার কাছে লাগতেছে যে গাড়িটা জাম ধরে রয়েছে, গাড়িটা সঠিকভাবে টান উঠতেছে না, তখন আপনারা এইভাবে বাটারফ্লাইটা ওয়াশ করে আবার লাগাই দিবেন। দেখবেন আপনাদের গাড়িটা সঠিকভাবে স্পিড উঠবে এবং এয়ার ফিল্টারটাকে চেঞ্জ করে দিবেন, এয়ার ফিল্টারটাকে ওয়াশ করে দিবেন, ঠিক আছে। তো এখন আমাদের মিস্ত্রি সাহেব এটাকে লাগিয়ে দিবে, দেখে কিভাবে লাগাই। লাগানোর পরে আমরা গাড়িটাকে একটা টেস্ট ড্রাইভ দেবো, দেখবো যে আমাদের গাড়িটা স্পিডটা কিরকম ভাবে উঠে। তো ভিউয়ার্স দেখুন অলরেডি কিন্তু উনি বাটারফ্লাইটা কিন্তু লাগিয়ে ফেলেছে। তো আপনারা তো এতক্ষণ ধরে দেখতেছেন উনি খুব সুন্দরভাবে বাটারফ্লাইটাকে ওয়াশ করে আবার কিন্তু খুব সুন্দরভাবে উনি লাগিয়ে দিচ্ছে। এভাবে কিন্তু আপনারা বাটারফ্লাইটা ওয়াশ করে এভাবে লাগিয়ে দিতে পারেন। আপনাদের নিজের গাড়ি আপনারা ইচ্ছা করলে নিজেও করতে পারেন কাজটা। সবচেয়ে ভালো হয় যদি একজন ভালো দক্ষ মিস্ত্রি দিয়ে কাজটাকে করান, তাহলে আপনার জন্য ভালো হয়। আর যদি ইচ্ছা করেন তাহলে নিজেও করতে পারেন। এখন বাটারফ্লাইটা লাগানো হলো, তারপর আপনারা দেখবেন একটা একটা করে আপনার এয়ার ক্লিনার ফিল্টার বসানো হবে, এরপর দূর পাইপটা লাগানো হবে যেটা দিয়ে বাতাসটা ভিতরে প্রবেশ করে। আপনার গ্যাসের যে পাইপটা আছে এটা লাগানো হবে,
সবগুলো আস্তে আস্তে করে লাগিয়ে দেওয়া হবে। তো আপনারা দেখতে থাকুন ধৈর্য ধরে, অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে আশা করি। তো ভিএস এয়ার ক্লিনার ফিল্টারটা কি বসানো হইতেছে। এখন হচ্ছে দেখুন দূর পাইপটাকে সুন্দরভাবে লাগিয়ে দেওয়া হয়েছে। আপনাদেরকে আমি দেখাইছিলাম দূর পাইপটা প্রথমে। ঠিক আছে, ওকে, বাটারফ্লাই লাগানো শেষ। তো এইভাবে আপনারা বাটারফ্লাইটা লাগিয়ে কিন্তু আপনারা আপনাদের গাড়িটাকে ওকে করে ফেলতে পারেন। এখন আমরা টেস্ট ড্রাইভ দিব, গাড়িটা চালাবো, চালিয়ে আমরা দেখবো যে গাড়িটা কিরকম চলে। তো বিকজ আমাদের বাটারফ্লাই পরিষ্কার করে আমরা গাড়ির মধ্যে লাগালাম। তো আমাদের গাড়িটা আগে সুন্দরভাবে স্পিড উঠতো না, এখন আমরা টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য আমরা গাড়িটা নিয়ে বাইরে হইলাম। এখন গাড়িটাকে প্রথমে স্টার্ট করে আমরা গাড়িটাকে নিয়ে বাইরে হই, দেখি আমাদের গাড়িটা কিরকম সার্ভিস দেয়। এখন দেখুন একটা চাবি টোকা দেওয়ার আগে স্টার্ট হয়ে গেছে। আগে 2-3টা চাবি দিতে হইতো, স্টার্ট হইতে সমস্যা করতো। এখন একটা টোকা দিলাম, গাড়ি স্টার্ট হয়ে গেছে। অ্যাক্সেলেটরটা হালকা ধরলেই গাড়িটা খুব সুন্দরভাবে আরপিএমটা উঠতেছে। তো এখন আমরা একটু গাড়িটা চালাই দেখি। গিয়ার 1 নম্বরে শিফট করলাম। এখন আমরা গাড়িটাকে টান দিয়ে দেখবো যে আমাদের গাড়িটা কি মিলে চলে, স্পিড কি ভালো ওঠে নাকি ওঠে না। তিন নম্বরে ঘেরে গাড়ি কত সুন্দর স্পিড উঠতেছে। ভিউয়ার্স টেস্ট ড্রাইভ দিয়ে আসলাম, সব মিলিয়ে অসাধারণ, খুব সুন্দর গাড়িটা চললো। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। আপনাদের যাদের গাড়ি সঠিকভাবে স্পিড ওঠে না, আপনারা কিন্তু এই কৌশলগুলো অবলম্বন করে গাড়িটার বাটারফ্লাইটা কিভাবে ওয়াশ করে দিয়ে আপনারা যদি লাগিয়ে দেন, তাহলে কিন্তু আপনার গাড়িটা খুব সুন্দর স্পিড উঠবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন। যারা আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। তো গাইস আজকে আমরা এখানে যাচ্ছি, অচিরে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। এর আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।